কোটা বিরোধী আন্দোলনের পক্ষে নেই বাংলাদেশ ক্রিকেট টিমের সাকিব আল হাসান, মাশরাফির মতো আরো অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা। রিসেন্টলি দেখা যাচ্ছে যে কোটা বিরোধী আন্দোলন নিয়ে গোটা বাংলাদেশ সহ গোটা পৃথিবীর মানুষ যখন এই নির্যাতিত নিপীড়িত ছাত্রদের পক্ষে লেখালেখি করতেছে, তাদের পক্ষে থাকার কথা বলতেছে, ঠিক এই সময় যারা একটা সময় এই বাংলাদেশের তরুণদের ভালোবাসা পেয়ে সাকিব আল হাসান হয়েছে, মাশরাফির মতো নামকরা বিশ্ববিখ্যাত প্লেয়ার হয়েছে, অথচ তারাই আজকে এই ছাত্রদের ক্রান্তি লগ্নে তাদের খুঁজে পাওয়া যায় না। এরকম ঠিক কয়েকজন মোটিভেশনাল স্পিকারদেরও খুঁজে পাওয়া যায় না। আবার দেখলাম অনেক ইনফ্লুয়েন্সারদেরও খুঁজে পাওয়া যায় না। অনেকে অনেক দামি দামি কথা বলে, যাদেরকে বন্যা হলে শুধু খুঁজে পাওয়া যায়, কিন্তু কোটা বিরোধী আন্দোলনের পক্ষে এদের খুঁজে পাওয়া যায় না। হাজার হাজার স্টুডেন্টদেরকে আহত করে হসপিটালে ভর্তি করা হয়েছে। শহীদ আবু সাইদ ভাইয়ের কথা মানুষ আজও ভুলতে পারেনি এবং কখনো ভুলতেও পারবে না। তারা সেই সালাম, রফিক, জব্বারদের মতো দেখিয়ে দিয়েছে বুক উঁচু করে কিভাবে অন্যায়ের প্রতিবাদ করা যায়। দেখেন, এই অন্যায়ের প্রতিবাদ নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে আয়াত নাজিল করেছেন। যারা অন্যায় দেখে, যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে না, অন্যায়ের পক্ষে চুপ থাকে, তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন আল কারীমে আয়াত নাজিল করে দিয়ে বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যারা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজে নিষেধ করবে, এরা হচ্ছে প্রকৃত মুমিন এবং এরাই আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করে। কুরআন আল কারীমে সূরাতুল আল ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন।